অবস্থা বুঝে ব্যবস্থা কিংবা ব্যবস্থা নেবার অবস্থা সবার এক রকম নয়। এই রকম ফেরে অবস্থা এবং ব্যবস্থা নিতে মুখোমুখি হয়েছেন এক লেখক এবং এক প্রকাশক। কি ব্যাপার প্রকাশক সাহেব, হঠাৎ কি মনে করে? হঠাৎ কোথায় স্যার, আপনি একজন বিখ্যাত লেখক, আমি একজন প্রকাশক, সামনে বইমেলা, এই সময় আসাটাই তো স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু এই বছর আমি আপনাকে কোনো বই দিতে পারবো না। 5-6টা বই লিখেছি, পাণ্ডুলিপিও প্রকাশককে দিয়ে দিয়েছি, এখন আর লেখার সময় নেই। বইয়ের তো দরকার নাই, আমি তো ব্যতিক্রম ধর্মী জিনিস বের করি। আপনার মনে আছে স্যার, গত বছর আপনার SMS নিয়ে একটা ভিন্ন ধর্মী বই বের করছিলাম। আমার SMS বলি সুকান্তের সেই পত্রাবলীর মতো আপনার SMS বলি কিন্তু বেশ হিট করছিল। আসলে স্যার, কখন যে কি হিট করে কোনটা ফ্লপ করে বলা মুশকিল। তাই স্যার এবারও না না, এবার আমি এসব করতে পারবো না। অবশ্যই এবার আর এসব করব না। এইবার যে বইটি বের করব, বাংলাদেশে এই প্রথম এই ধরনের বই বের হবে। সেটা কি? আপনার স্ট্যাটাস সমগ্র। স্টেজের সমগ্র মানে? স্যার, আপনি বিভিন্ন সময়ে এবং বিশেষ দিনে আপনার ফেসবুক এবং টুইটারে যেই সমস্ত স্ট্যাটাস দেন তা জাতিকে অনেক দিক নির্দেশনা দেয়। আপনার এই স্ট্যাটাস একদিকে যেমন আবেগধর্মী তেমনি শিক্ষামূলক। আমি এগুলো গ্রন্থাকারে প্রকাশ করতে চাই। সেটা কি ভালো দেখা হবে? স্যার, না বলবেন না, আপনার এই স্ট্যাটাসগুলো ইতিহাসের পাতায় থাকা উচিত। আরে সেগুলো তো ফেসবুকে সারা জীবন থাকবে, যার ইচ্ছা পড়ে নেবে। ফেসবুকে পড়ার বইয়ের পাতায় পড়ার মধ্যে অনেক পার্থক্য আছে। মানুষ তো অনলাইনেই সব পত্রিকা পড়তে পারে, কিন্তু তারপরে ছাপানো পত্রিকা পড়ে কেন? প্লিজ স্যার, না করবেন না। আমি এবার স্ট্যাটাস নিয়ে দুটো বই করছি, একটি আপনার স্ট্যাটাস সমগ্র, আরেকটি বিভিন্ন লোকের উল্লেখযোগ্য স্ট্যাটাস নিয়ে নির্বাচিত স্ট্যাটাস সমগ্র। সম্পাদনা আমি আব্দুল কুদ্দুস। প্লিজ স্যার, অনুমতি দেন স্যার। ঠিক আছে, করেন, কিন্তু স্টেজের সমগ্র বের করে আমার স্টেজের জন্য ঠিক থাকে সেদিকে খেয়াল রাখবেন। স্যার বলতে স্যার